আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি গ্রিন হারমোনি পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, গত ভিডিওতে বলেছিলাম যে ব্রিনা গাছের গুণাগুণ সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা জেনেছিলেন। আজকের ভিডিওতে থাকছে কাটিং থেকে খুব সহজে যে ব্রিনা গাছের চারা কিভাবে তৈরি করা যায় সেই বিষয়। আমার যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। কিছুদিন আগের তোলা ভিডিও ছিল তখনকার। দেখুন, ওই যে রোদে থাকলে গাছগুলোর কি অবস্থা হয়। যে পাতাগুলো সবুজ হয়ে আছে সেই পাতাগুলো কিন্তু রোদে ঝলসে গেছে। আপনারা যে মিষ্টি রোদে রাখতে পারেন, আবার দেখা যায় যেখানে হালকা আলো বাতাস আসে সেই সব জায়গায় রাখতে পারেন এই গাছগুলো। আমি রেখেছি যেখানে সেখানে একটু বেশি রোদ পড়ে, সেজন্য গাছগুলো এরকম হয়ে গেছে। এই গাছগুলো ছায়া পছন্দ করে, অতিরিক্ত রোদ পছন্দ করে না, সেজন্য সবুজ হয়ে গেছে গাছগুলোর পাতা। যাই হোক, আমি আজকে এই গাছটা একটু ঝোপালোও হবে যদি কাটিং করে দেই, আর সেখান থেকে আমি নতুন কিছু চারাও করতে পারবো। সেজন্য ওই যে নিচের ঝুলন্ত দিকটা থেকে কিছু ডাল কেটে নিচ্ছি। আপনারাও এরকম এই একটা ডাল থেকে অনেক চারা করতে পারবেন। এই গাছগুলোর সুবিধা হচ্ছে এই পাতাগুলো দেখতে এত সুন্দর লাগে। যখন আরও বেশি ঝোপালো হয়, নতুন নতুন পাতা গজায়, তখন অনেক ভালো লাগে। যখন আমি গাছটা নিয়ে আসছিলাম তখন আরও বেশি সুন্দর ছিল। পাতার কালারটা নষ্ট হয়ে গেছে রোদের জন্য। আমি এখন গাছটা একটু ছাওয়া জায়গায় রাখবো, যেখানে একটু বেশি রোদ পড়ে না, সেই সব জায়গায় রাখতে হবে। আমি ওইভাবে ফার্টিলাইজারও দিতে পারিনি ঠিকভাবে, এই জন্য একটু গাছে পুষ্টিহীনতাও আছে। আপনারা খাবারগুলো নিয়মিত দেবেন গাছে, তাহলে হেলথ ভালো হবে। আমি মাঝে মধ্যে অসুস্থ থাকি, সেই কারণে আমার গার্ডেনের ওইভাবে যত্ন নিতে পারি না। কি যে খারাপ লাগে গাছগুলো দেখলে, মাঝে মধ্যে এত কষ্ট হয়। কিছু করার নেই, শরীর সায় দেয় না, তখন আর কাজ করতে ভালো লাগে না। এই পর্যায়ে যারা চলে আসছেন ভিডিওটি দেখে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকন অবশ্যই বাজাবেন, যাতে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছায় নতুন ভিডিও আপলোড করলে। এই যে দেখুন কতগুলা কাটিং বের হয়েছে আমার গাছটা থেকে, মাশাআল্লাহ। ওই গাছটা থেকে আমি চাইলে আরও কাটিং বের করতে পারতাম, কিন্তু এখন করব না, কারণ আমি যে বাসা চেঞ্জ করব তখন আমি এতগুলা গাছ কীভাবে ক্যারি করব। তো এই জন্য আর কি করলাম না। আরও একজনকে কিছু কাটিং গিফট করব, আমার কাছে একজন চাইছে, সেজন্য আমি কিছু রেখে দিছি ওনার জন্য। আর এটা থেকে আমি কিছু কাটিং বসাবো চারা করার জন্য। খুব তাড়াতাড়ি আমি আপনাদের জন্য ওই যে কাটিংয়ের যে চারাগুলোর আপডেট সেগুলো নিয়ে আসব, কিভাবে কি গ্রো হয়েছে সবটাই। সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত। এভাবে একটু ছোট করে নেবেন, তাহলে অনেকগুলো করতে পারবেন। আমি এখান থেকে বেশি ছোট করিনি, মিডিয়াম সাইজের, মাঝখান থেকে একটা টুকরো করে ছোট করে নিয়েছি। এগুলো থেকেই আমার অনেকগুলো চারা হবে, মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখুন, এই যে আর গাছটা আমি কীভাবে ঝুলিয়ে রাখছি। এভাবে হ্যাঙ্গিং টবে আপনারা রাখবেন ঝুলিয়ে। কাটিংগুলো বসানোর জন্য আমি এই ঝুড়িটা নিয়েছি, এটার মধ্যে রাখবো, কারণ আমার এই গাছগুলো খোলামেলা ঝুড়িতেই ভালো হয়। আর আমার কাছে যেহেতু খোলামেলা পাত্র ছিল না, সেজন্য এই ঝুড়ির মধ্যে রাখবো। আমি এটা সুন্দর করে একটা শপিং ব্যাগটা করে নিচের ছিদ্রগুলো ঢেকে দেবো, যাতে মাটি না পড়ে যায়। আর এগুলো গাছ লাগালে একটা সুবিধা কি, যে আলাদা ড্রেনেজ সিস্টেমের কোনো প্রয়োজন নাই। সুন্দরভাবে এটা মাটিটা সুন্দর, মানে বেশি ভেজাও না, বেশি
আদ্র না, ঝুরঝুরে থাকে সব সময়। এটা একটা সুবিধা রয়েছে এই ঝুড়িতে লাগালে। আর আমি আমার মাটি সবসময় প্রস্তুত করেই রাখি, কারণ কখন আমার হুটহাট গাছ লাগানো পড়ে, সেজন্য নতুন করে মাটি প্রতিবার প্রস্তুত করা এটা একটা ঝামেলা। সেজন্য আমার মাটি প্রস্তুত করাই ছিল আগে, সেই মাটিগুলোই আমি এখন এখানে দিয়ে দেব। আপনারা এইভাবে সেম প্রসেসে গাছ লাগাবেন। এই গাছের বেশি যত্ন নিতে হয় না, কিন্তু খুবই কম যত্নে এই গাছগুলো বাড়ে। আর এই যে দেখুন, ঝুড়িটা আমি পুরো ভর্তি করব না, মিডিয়াম ভর্তি করে দিব, কারণ যখন ডালগুলো আরও নতুন নতুন শাখা বের হবে না, তখন একদম ফুলের তোড়ার মতো লাগবে দেখতে। সে ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আমি অবশ্যই, যদি গাছগুলো ঠিকঠাকভাবে হয় আর কি। আর আপনারা অবশ্যই বালি মিশিয়ে রাখবেন মাটির সাথে কিছুটা, কারণ এইসব গাছ হচ্ছে আপনি একটু শুষ্ক শুষ্ক আবহাওয়া, তারপর হচ্ছে ঝুরঝুরে মাটি পছন্দ করে। এবারে অনেকে যে ভুলটা করে, শুকনো অবস্থায় গাছগুলো বসিয়ে তারপর পানি দেয়। আমি এই টিপসটা আপনাদের দিয়ে দিলাম। সবসময় মাটিটা আর কি ভিজিয়ে রাখবেন, তাহলে গাছগুলো যেভাবে বসাবেন ঠিক সেভাবেই বসবে। আর না হলে আগে গাছগুলো বসালে তারপরে পানি দিলে না, গাছগুলো নড়ে যায়, তারপর আবার একই খাটনি দুইবার করতে হয়। তো এখানে আপনি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেবেন মাটিটা পর্যাপ্ত পরিমাণে, তারপরে হচ্ছে গাছগুলো বসাবেন। চলুন একে একে গাছগুলো বসিয়ে নেই। এই যে সুন্দর করে একে একে প্রসেসিং করে গাছগুলো বসিয়ে নেই। এই যে দেখুন, আমার সব কাটিংগুলো বসানো প্রায় শেষ। এখন দেখুন কত সুন্দর লাগতেছে। আর যখন এই গাছগুলো সবগুলো যখন গ্রো করবে না, তখন আরও দেখতে বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।